ছয়টার সময় যাত্রীগুলো নামাই দিচ্ছে। এটা একদিকে যাত্রীদের নিরাপত্তা বেশি, আমাদের সুবিধাও, যে যাত্রী আমাদের কোনো কথা বলতে পারে না বা আমরা যাত্রী নামাইতে ফেরিতে উঠতেছি, আমাদেরও কোনো অসুবিধা নেই। কারণ এই যেহেতু দুইটা দুর্ঘটনা পরবর্তী ফিটনেস দিন গাড়ির কথা বললেন, ফিটনেস চলাচল করে মেন কথা কি ভাই একটা কথা, আমাদের বাংলাদেশের যে রাস্তা, এই রাস্তায় গাড়ি চালালে কোনো গাড়ির ফিটনেস ঠিক থাকবে না। যেমন বিদেশে আপনার লেন কোন গাড়ি যে লেনতে যাচ্ছে ঠিক আছে না, যে লেনতে যাচ্ছে আর যে লেনতে আসতেছে। আর আমাদের এই লাইনে এক লেনেই মনে যাওয়া আসা করতেছে সব, এভাবে কোনো তো ফিটনেস ঠিক থাকবে না। কাগজপাতিবিহীন ফিটনেসবিহীন গাড়ি চালানো তো অপরাধ, এটা না চালানোই তো উচিত। কারণ ড্রাইভিং লাইসেন্স, তারপরে গাড়ির কাগজপাতি যে কখন লাগে এই সবগুলো গাড়িতে রাখা উচিত। তো ড্রাইভারের তো কোনো হাত নাই, ঠিক আছে, এটা মালিকদের বলতে হবে। আর ড্রাইভারের লাইসেন্স না থাকলে আমাকে সেটা জরিমানা করেন, মামলা করে আমরা মানিয়ে নিই। কিন্তু মালিকদের যদি কাগজপত্র গাড়ি ঠিক রাখা, আর একটা ড্রাইভার সাধারণত গরিব মানুষ, এ অনেক গরিব মানুষ, তার বাল বাচ্চা নিয়ে খায় বাসে, ফিটনেস ছাড়া গাড়ি থাকে, রোড পারমিট ছাড়া থাকে, কারণ এরা তো তাদের দুঃখে গাড়ি চালায় ড্রাইভার। মনে করেন যে সে একটা গাড়ি নামাইছে, তার ফিটনেস নাই, ব্লুবার্ক নাই, রোড পারমিট নাই, সে এগুলো কমপ্লিট করবে, তারপরে রাস্তায় গাড়িটা ছাড়বে। তার গাড়িটা রাস্তায় একটা অঘটন করতে পারে, একটা দুর্ঘটনা হতে পারে, এগুলো কে সামলা দিবে? তার যদি এগুলো না থাকে তাহলে সরকার এটা কীভাবে ধরবে? সম্পূর্ণ আমরা সেবামূলক প্রতিষ্ঠান এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে গাড়ি পারাপার হতে পারে সেই ব্যাপারেই সবসময় সচেষ্ট থাকি। সত্যিকার অর্থে যে বাসগুলোর কথা বলছেন, যে ফিটনেসবিহীন গাড়িগুলো, সেই বিষয়ে সম্পূর্ণ ভাবে আমরা তদারকির বিষয়টা মনিটর করতে পারি না, যেহেতু আমাদের একটা বাইন্ডিংস আছে। আমরা শুধু পারাপারের ক্ষেত্রেই তাদেরকে এই কাজগুলো করে থাকি। তবে আমাদের সাথে যখন স্থানীয় পুলিশ আসে, বিআরটিএ আসে, এবং তাদের সাথে আমরা সহায়তাকারী হিসেবে কাজগুলো করে থাকি ফিটনেস গাড়িগুলো চেক করার ব্যাপারে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্যে আমাদের বিআরটি এর সাথে কথা হয়েছে। তারা আসলে ফিটনেসবিহীনের যে বিষয়টা এসেছে, ফিটনেসবিহীন কিন্তু নিশ্চিত করবে তারা, গাড়ির ফিটনেস আছে কি নাই। আমরা ওভারঅল বাইরে থেকে দেখে কিন্তু বুঝতে পারবো না। আপনার কোনো জরাজীর্ণ থাকলে হয়তো আপনি মনে করতে পারেন, কিন্তু এটা সার্টিফাইড করবে হচ্ছে বিআরটিএ। তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আসলে আমরা তাদের নিয়ে আমরা মোবাইল কোড করার আমাদের পরিকল্পনা রয়েছে। আর এখানে জানেন যে এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু গাড়ি আসছে, এখানে প্রত্যেক জেলা থেকেই তাদের যে তদারকি সেটা তাদেরও নিশ্চিত করতে হবে, আর আমরা আমাদের এই প্রান্তে আমরা তদারকি নিশ্চিত করবো।